সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিদ্যালয়। এতে চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। এদিকে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, কোথাও কোমর পানি আর কোথাও পানি বইছে টিনের চালার উপর দিয়ে। মানবেতর দিন কাটছে পানিবন্দী লাখ লাখ মানুষের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই মুহূর্তে বন্যায় ভাসছে দেশের 9টি জেলা। চলতি বছরে তৃতীয় দফা বন্যা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ আশপাশের বিভিন্ন জেলায়। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরের বন্যার সঙ্গে পাল্লা দিয়ে পানি বাড়ছে হবিগঞ্জ ও ফেনীতে। এই মুহূর্তে তো সবচেয়ে বড় সমস্যা হয়েছে যাতায়াত করা। বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না ঠিক মতো। গরিব যারা আছে এরা ঘর বেড়াটেরা মানে মাটির ঘর আছে কিছুতে বাইঙ্গা ফুটে এখন মানে এইখানের মাঝে এরা বসবাস করতে পাইতেও পারছে। গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়িতে বানের পানি বাড়ছে। শুক্রবার সকালে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি 92 সেন্টিমিটার আর টাঙ্গাইলে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার ভূঁইয়াপুর উপজেলার হাজারো মানুষ। যমুনার ভাঙনের কবলে সিরাজগঞ্জের অন্তত 3টি উপজেলা। জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তাঘাট সব তলিয়ে গেছে, একবার ব্রিজ কালভার্ট সব ডুবে গেছে। বাড়ি ঘরে পানি, রান্নাবাড়ি করা পারতেছে না, আটা চলা খুব কষ্ট। এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে বাড়ছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি। এতে উত্তরাঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। 4 দিন ধরে বাড়িতে পানি, কোনো আলাদা বাড়ির ব্যবস্থা নাই, চুলা ঘাট নাই। বাড়ি কে বাড়িতে আছে বক পানি, কে একতাল হয়েছে, জিয়ারে পানি আমার ওই বাড়ির পাশে একতাল হয়েছে, সেই আর কোন বাড়িতে ফিরে এসেই হয়েছে। সুবিধা হয়েছে না, কোনো খালি বলি কোনটা পাইছি না, কোনটাই দিছে না। আর এই পানির মাঝে পূর্ণ করো আমরা পাইছি। বানের পানিতে ঘরবাড়ি, ফসলি জমি, ঘেরের মাছ সবই ভেসে যাচ্ছে। এতে ক্ষতি বাড়ার শঙ্কায় বন্যা কবলিতরা। সৈয়দ মাহমুদ, RTV।